কলিজা কেটে রান্না করে দিলেও নাকি মানুষ বলে লবণে কম হয়েছে। থাক, আজকে আর কলিজা কেটে রান্না করতে হবে না। আজকে আমরা দেখব আমি কিভাবে খাসির কলিজা রান্না করি। আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার রান্নাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমি খাসির কলিজা নিয়ে এসেছিলাম 1 কেজির মতো, আর সাথে ছিল ফ্যাপসা। আপনারা কি বলেন সেটা আমি জানি না, আমরা ফ্যাপসাই বলি এটাকে। আর সাথে ছিল কলিজা, দুইটা একসাথে ভালো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি গরম পানি করে এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কলিজা কিন্তু খাওয়ার আগে অবশ্যই ভালো করে প্রসেস করে ধুয়ে নিতে হয়, কারণ কলিজাতে অনেক ময়লা থাকে। তো এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে কলিজাটা রান্না করব। তো এই যে আমি তেল দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি 2টা তেজপাতা, 4টা এলাচ এবং দারচিনি, সাথে দিয়েছিলাম গোলমরিচ। গোলমরিচটা দিলে অনেক ফ্লেভার হয় আর খেতেও খুব ভালো লাগে। তো সাথে এই যে যখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ কলিজার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি বেশি লাগে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 3 চামচের মতো রসুন বাটা এবং 3 চামচের মতো আদা বাটা। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, এখন একদম লাল লাল করে ভেজে নিব। তারপর হচ্ছে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি 1.5 চামচের মতো মরিচ গুঁড়া আর 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়েছি সামান্য জিরা গুঁড়া। কারণ আমি জিরা গুঁড়াটা আবার লাস্টে দিব, সেই জন্য আমি এখানে অল্প জিরা গুঁড়া দিয়েছি। আর সাথে দিয়েছি 1 চামচের মতো লবণ। তবে আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মরিচটাও কিন্তু আপনারা যেই পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণেরই দিতে পারেন। তো আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলা কষানোর মধ্যেই কিন্তু মাংস রান্নার বা তরকারি রান্না করার স্বাদটা ফিরে আসে। তাই আমি ভালো করে এই যে কষিয়ে নিয়েছি আর সাথে কিন্তু এই যে ভালো করে বলেছিলাম ধুয়ে নিয়েছি ওই কলিজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে আস্তে আস্তে করে। আমি কলিজাতেই অল্প একটু পানি দিব, তাছাড়া কিন্তু আমি কোনো ধরনের পানি ছাড়া এই কলিজাটা রান্না করব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এই যে দেখুন আমার কলিজাটা কিন্তু এই যে বলকানি এসে গিয়েছে। এখন এটা আস্তে করে আমি লো আঁচে রেখে দিব, যেন আস্তে আস্তে করে কলিজাটা সিদ্ধ হয়। আর এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকুন। আর এই যে আমার কলিজা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি এখন জিরা গুঁড়ো দিয়ে এবং লবণটা টেস্ট করে হচ্ছে আবারও ঢাকা দিয়ে রেখে দিব 20 মিনিটের মতো করে। আর সাথে কিন্তু আমি 2-1টা আলু দিয়েছিলাম, কারণ যেহেতু বাচ্চারা অনেক আলু পছন্দ করে তাই আমি বেশি আলু দিইনি। এই কলিজা কিন্তু ভুনা ভুনা খেতে, একদম কারি খেতেই ভালো লাগে। তাই আমি 3 থেকে 4টা পিস আলু দিয়েছি, যেন বাচ্চাদের দিতে পারি, বাচ্চারা যেহেতু পছন্দ করে। আপনাদের ইচ্ছা, আপনারা দিলেও পারবেন, না দিলেও পারবেন। এই যে আমি আস্তে আস্তে করে ডেকে কিন্তু রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর আমি নাড়া দিয়ে নিচ্ছি, যেন নিচে না লেগে যায়। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি আরেকটু পানি হচ্ছে শুকাবো বা একদম কারি টাইপ করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম শুকিয়ে ফেলেছি পানিটা, যেন আরেকবার গরম করলে এটা আরেকটু শুকনো হয়, ওইভাবেই কিন্তু রেখেছি। এই যে আমার ফাইনাল লুকটা কলিজার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।